আসসালামু আলাইকুম। আজ রবিবার। গত সপ্তাহে সবথেকে বেশি ইটালি বিষয়ে যেই প্রশ্নগুলো এসেছে তার মধ্যে ছিল যে আপনারা ভিসা পাবেন কিনা? অ্যাপয়েন্টমেন্ট কবে পাবেন? আপনাদের করণীয় কি এখন যারা বাংলাদেশ থেকে আসছেন? আর অনেকেই ইটালিতে অবস্থান করতেছেন, আপনাদের বৈধতা নিয়ে অনেক প্রশ্ন উঠতেছে। তার কারণ খুবই কড়াকড়ি শুরু হইছে ইটালি, শুধু ইটালি না, সমগ্র ইউরোপেই এখন কড়াকড়ি। আপনারা কি করবেন? তো সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। সবার প্রথম একটা বিষয়, ইটালি কেন মানুষ আসতে চায়? দেখেন, বাঙালিদের পছন্দের কাতারে ইটালি সবার উপরে তার একটা মাত্র কারণ, সেটা হইল গিয়ে আপনার পরিচিত লোক সেখানে আছে। একজন পরিচিত লোক যখনই আপনাকে কোনো না কোনোভাবে হেল্প করতেছে, তখন কিন্তু আপনার সমস্ত রাস্তাটা ইজি হয়ে যাচ্ছে। আপনার যে ধরেন ইউরোপে ঢুকতেছেন, বাংলাদেশ থেকে আপনি ইউরোপে আসতেছেন, আপনার পুরা রাস্তাটা ইজি হয়ে যাচ্ছে। এখন সেই বাঙালি যদি আপনাকে হেল্প না করে, কোনো না কোনোভাবে আপনাকে প্রতারণা করে, তাহলে কি ভরসায় আপনি ইটালি আসবেন? আমার প্রশ্নটা ওইখানেই। আপনি একটা ভরসার কথা চিন্তা করে ইটালি আসতেছেন, সেই ভরসাটাই যদি আপনি না পান, এখানে এসে কাজ পাবেন না, এখানে এসে বৈধ হইতে পারবেন না, তাহলে কেন 15-20 লাখ টাকা খরচ করে আপনার ইটালি আসতেই হবে? প্রশ্ন রেখে গেলাম, আপনারা উত্তর দিয়েন। অন্য দেশ ট্রাই করেন। এখন আপনারা ভিসা পাবেন কিনা? দেখেন, সবার প্রথম কথা হইলো, একটাই উপায়। আপনার মালিক, আপনার মধ্যস্থতাকারীর সাথে কোনো না কোনোভাবে আপনি যোগাযোগ করেন। তা বাদে ইটালির ভিসা পাওয়া এখন অসম্ভব হয়ে গেছে। অটোমেটিক্যালি আপনি ভিসা পাবেন, সেটা আপনি সম্পূর্ণ ভুলে যান। যারা টাকা দিছেন, যারা অলরেডি কাগজ পাইছেন, সবাই যারা অ্যাপয়েন্টমেন্ট নিছেন, যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন, সবার জন্য একই বিষয় প্রযোজ্য। আপনার মধ্যস্থতাকারী, আপনার মালিক, আপনার মাধ্যম, সবার সাথে কন্ট্যাক্ট করেন যেন আপনার মূল্যাবস্থাটা অরিজিনাল থাকে, এবং মালিকের সাথে যদি কন্ট্যাক্ট করে, মালিক যেন আপনাকে একটা কনফার্ম করে দেয় যে হ্যাঁ, এই লোকটাকে আসার পরে আমি চাকরি দিব, তাকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিব। যেটা অনেকেই করবে না। এই কারণেই কিন্তু গত বছর এত হাজার হাজার লক্ষ লক্ষ ফেক কাগজ, জাল কাগজ, যা বাংলাদেশিরা 2 নম্বরই করে নিয়ে গেছে। এখন এই অ্যাপয়েন্টমেন্ট সমস্যা, এই সমস্যা, এগুলো দূর হবে কবে? কোনো উত্তর নাই ভাই। তলে তলে হয়তোবা অনেকেই টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতেছেন। ভাই, সেখানে আপনি যদি কোনো না কোনোভাবে ধরা খান, আপনার ইউরোপের সমস্ত জীবনটাই শেষ হয়ে যাবে। তখন আপনাকে বলা হবে ফেক কাগজ তো আছেই, পাশাপাশি যদি অ্যাপয়েন্টমেন্ট 2 নাম্বারে নিয়ে আপনি ধরা খান, আপনি ইউরোপের জন্য ব্যান্ড হয়ে যাবেন। কেন এই রিস্ক নিতে যাবেন? 2টা দিন ওয়েট করেন, অন্য দেশের জন্য ট্রাই করেন। টাকা যারা দিছেন অলরেডি, যদি কোনো আপনার মাধ্যম হেল্প না করে, টাকা তুলে ফেলার ব্যবস্থা করেন। তার কারণ এইখান থেকে মালিক যদি আপনাকে হেল্প না করে, আপনি ইটালি আসতে পারবেন না। যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন, ভাই, কিচ্ছু করার নাই, ওয়েট করেন। কারো কাছে কোনো সঠিক নিউজ নাই। আমিও যদি বলি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে দিবে, এটা মন গড়া কথা। আমরা একটা ক্যালকুলেশন করে বাইর করছি যে হ্যাঁ, জানুয়ারির সেকেন্ড উইকে একটা আপডেট আসতে পারে যে কবে নাগাদ তারা নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিবে। দেখা যাক, ওয়েট করি জানুয়ারির সেকেন্ড উইক পর্যন্ত। যারা স্ক্যান কপি জমা দিচ্ছেন, তারাও মালিকের সাথে যোগাযোগ রাখেন। আপনাদেরকে ভিএফএস গ্লোবালি আপনাদেরকে কল করবে, আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে, ইমেইল পাঠাবে। তা বাদে কবে নাগাদ আপনাদেরকে ডাকবে কোনো হিসাব নাই। কারো কালকেও ডাক আসতে পারে, কারো আজকেও ডাক আসতে পারে, কারো 1 সপ্তাহ পরে, 1 মাস পরেও ডাক আসতে পারে। এখন হলো, যারা ইটালিতে অবস্থান করতেছেন, বৈধতা নিয়ে আপনাদের প্রশ্ন উঠেছে। ভাই, ইটালির একটা বিষয় এখন ক্লিয়ার হয়ে গেছে। ইটালিতে লোকের দরকার, এবং তারা যাতে লিগ্যাল ভাবে কাজ করে সরকারকে ট্যাক্স দেয়, এটাই হলো মেইন উদ্দেশ্য। মেলোনি গভর্নমেন্ট যারা এই 2 নম্বরই করে, মানব পাচার করে, তাদের বিরুদ্ধে। কিন্তু ইটালি এসে আপনি যদি কাজ করেন, তাদের বিরুদ্ধে কেউই না। আপনি লিগ্যাল ভাবে কাজ করবেন। লিগ্যাল ভাবে কাজ করতে হলে আপনাকে লিগ্যাল ভাবে আসতে হবে। একেবারে সম্পূর্ণ বোঝার বিষয়। এখন আপনি এখানে আসেন, অলরেডি আপনি ইলিগাল হয়ে গেছেন, আপনার কমিশন নেগেটিভ আসছে, কিছু করার নাই। আপনি সোজা উকিলের পরামর্শ নেন, একটা কাজ ম্যানেজ করেন। যতটুকু আমরা বুঝতে পেরেছি, একটা কাজ, একটা পার্মানেন্ট কন্ট্রাক্ট যদি আপনি পান যে কোনো জায়গা থেকে, আপনি উকিলের সহায়তায় আপনি এখানে বৈধ হইতে পারবেন। আপনি 6 মাস আগে অবৈধ হয়ে গেছেন, কোনো সমস্যা নাই। উকিলের পরামর্শ নেন, একটা বৈধ কাজ ম্যানেজ করেন, একটা পার্মানেন্ট কন্ট্রাক্ট ম্যানেজ করেন, আপনি ইটালিতে বৈধ হইতে পারবেন। আর কোনো কথা হবে না। যাদের 3 বার নেগেটিভ চলে আসছে, কমিশনে যাইতে যাইতে নেগেটিভ চলে আসছে, আপনাদেরকে দেশ ছাড়ার নোটিশ দিয়ে দিছে। ভাই, এখন করার কিছু নাই। আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনারা স্পেন চলে যান, কোনো বাঙালির সহায়তা নেন। একা একা কিছু করতে চান না, অলরেডি স্পেনে বিজনেস শুরু হয়ে গেছে। বাঙালির সহায়তায় সেখানে একটা
যেকোনোভাবে আপনি যদি একটা বাসা ম্যানেজ করতে পারেন, কোনো বাঙালি যদি সহায়তা করে, অবশ্যই আপনি কাগজ করতে পারবেন স্পেনে। তো যাদের ৩ বার কমিশন নেগেটিভ চলে আসছে, আপনাদেরকে দেশ ছাড়ার জন্য বলা হইছে, তারা আর ধরা দিতে যায় না, কিছু করতে যায় না। আপনাদেরকে এমনও হইতে পারে যে আলবেনিয়া ধরে পাঠায় দিছে। এত কোটি টাকা খরচ করে একটা প্রজেক্ট বানাইছে, এটা কি ফেলনা একেবারে ফালতু বসায় রাখবে? সুতরাং যারে পারবে তারাই ওইখানে ঢুকাবে। যখন আপনারা কোনো ইল্লিগাল কাজ করবেন, কোনো ২ নাম্বারি কাজ করবেন, অথবা ৩ বার আপনাদের নেগেটিভ চলে আসছে, এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো দেশ ছাড়েন। ভালো থাকবেন সবাই। অনেকের প্রশ্নের উত্তর হয়তোবা পেয়ে গেছেন। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। রোমানিয়া থেকে কথা বলছে, সুন্দর একটা পরিবেশ, নদী বয়ে যাচ্ছে, এই নদীতে আমরা মাছ ধরছি, গোসল করছি। তো লুগোস শহর এটা, তিমিশোয়ারার পাশে। কিছু কাজে আসছি, ইনশাল্লাহ কাজগুলো সম্পন্ন করেই যাব জার্মানিতে। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।